জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে ধনু রাশিতে পূর্ব আষাঢ়া নক্ষত্রে। দ্বিতীয় স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল শ্রবণা নক্ষত্র অবস্থান করবে। তৃতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে রবি ধনিষ্ঠা নক্ষত্রে এবং বুধ ও শুক্র শতভিষা নক্ষত্র অবস্থান করবে। চতুর্থ স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। সপ্তম স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। নবম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, তিথি কৃষ্ণা দ্বাদশী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, সুপরিকল্পিত চিন্তাধারায় কর্মে অগ্রগতি ও পদোন্নতির যোগ। কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা। গৃহ নির্মাণের জন্য ব্যাংক ঋণ মঞ্জুর হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা সমস্যার সমাধান হতে পারে। বৃষ রাশি, কর্মক্ষেত্রে গাফিলতি ও অলসতা না করলে পদোন্নতির যোগ। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। বাক সংযমের অভাবে শত্রুতা বৃদ্ধির যোগ। মানসিক হতাশায় ভুগলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। মিথুন রাশি, কর্মস্থলে মানসিক অস্থিরতা বাড়তেই থাকবে। গুরুজনের শারীরিক অসুস্থতায় অর্থ ব্যয় বাড়বে। প্রতিযোগিতায় সাফল্য লাভ ও সরকারি চাকরি পাওয়ার যোগ। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্কট রাশি, নিজের কর্তব্যটুকু দায়িত্বের সঙ্গে পালন করুন। আগ বাড়িয়ে অন্যের কাজে নাক গলালে বিপদ বাড়বে। হস্তশিল্পী ও কলাকুশলীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটতে পারে। স্বর্ণ বা কাঠ ব্যবসায়ীদের শুভ সময় আসন্ন। সিংহ রাশি, ব্যবসায়ীরা বুঝে শুনে বিনিয়োগ করুন, নতুবা কর্মক্ষেত্রে বা ব্যবসায় আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। সন্তানের উচ্চ শিক্ষা নিয়ে চিন্তায় থাকবেন। সরকারি চাকরিজীবীরা পদোন্নতি ও দূরে বদলির সংবাদ পাবেন। কন্যা রাশি, দাম্পত্য জীবনে ঝুটঝামেলা ও আইনি জটিলতা এড়িয়ে চলুন। ব্যবসায় মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন না। কর্মদক্ষতায় ব্যবসা বা কর্মস্থলে শত্রুরা আপনাকে সমীহ করে চলবে। চাকরি প্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। তুলা রাশি, উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলিতে মনের হতাশা বাড়বে। বুদ্ধির সঠিক প্রয়োগ করলে বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে ঝামেলা মিটে যাওয়ার সম্ভাবনা। বৃশ্চিক রাশি, সন্তানের অবাধ্যতায় পরিবারে অশান্তি বাড়বে। মানসিক অস্থিরতায় কর্মপরিকল্পনা বিফলে যেতে পারে। মানসিক জোর ও বুদ্ধিমত্তা সহ একাগ্রতায় কার্যসিদ্ধির যোগ।
শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। ধনু রাশি, আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। পারিবারিক আচার অনুষ্ঠানে ছন্দপতন ঘটতে পারে। অনৈতিক ক্রিয়াকর্ম ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। মকর রাশি, কর্মস্থলে জটিল কুটিল মনোভাবের জন্য শত্রু বৃদ্ধির যোগ। আত্ম অহংকার বিপদের কারণ হতে পারে। নতুন চাকরি প্রাপ্তি ও অর্থ আয়ের সুযোগ আসবে। শেয়ার বাজার বা লটারি ব্যবসায় লগ্নিতে লাভের যোগ। কুম্ভ রাশি, কুবাক্য প্রয়োগে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে। গুরুত্বপূর্ণ লেনদেনে আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। জ্ঞাতি শত্রুতায় মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা। মাতৃস্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধি। মীন রাশি, কর্মক্ষেত্রে অহেতুক মাথা গরম করবেন না। দাম্পত্য কলহে থানা পুলিশ কোর্ট কাচারি হতে পারে। সন্তানের উচ্চশিক্ষায় বড় পরিবর্তন ঘটতে চলেছে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও বিদেশ যাত্রার যোগ। পৌরাণিক উপাখ্যান। দ্রোণাচার্য কে ছিলেন, কিভাবে তিনি রাজগুরু হয়েছিলেন? দ্রোণাচার্য ছিলেন মহাভারতের প্রধান চরিত্র এবং কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু। তিনি ঋষি ভরদ্বাজের পুত্র। ব্রাহ্মণ হয়েও তিনি যুদ্ধবিদ্যায় পারদর্শী ছিলেন এবং হস্তিনাপুরের রাজপুত্রের অস্ত্র শিক্ষার দায়িত্ব পালন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কৌরবদের পক্ষে সেনাপতিত্ব করেছিলেন। দ্রোণাচার্যের জন্ম কিভাবে হয়েছিল? মহাভারত অনুসারে দ্রোণাচার্য ঋষি ভরদ্বাজের পুত্র, যার জন্ম এক অলৌকিক ও অনন্য উপায়ে হয়েছিল। গঙ্গা স্নানের সময় স্বর্গের অপ্সরা ঘৃতাচিকে দেখে কামোন্মুক্ত ভরদ্বাজ মুনির বীর্যপাত হয়। তখন তিনি তা একটি পবিত্র পাত্র বা দ্রোণীতে সংরক্ষণ করেন এবং সেখান থেকেই একটি শিশুর জন্ম হয়। পাত্রে জন্ম বলেই শিশুটির নাম রাখা হয় দ্রোণ। তিনি দেবগুরু বৃহস্পতির অবতার বলে বিশ্বাস করা হয়। দ্রোণাচার্য কোনো নারীর গর্ভ থেকে জন্ম নেননি। যেহেতু তিনি নারী গর্ভ থেকে জন্মগ্রহণ না করে একটি দ্রোণ পাত্র থেকে জন্মেছিলেন, তাই তার নাম হয় দ্রোণাচার্য। রাজগুরু কিভাবে হয়েছিলেন? শিশুকালে তিনি মহর্ষি অগস্ত্যের কাছে অস্ত্রবিদ্যা শিখেছিলেন। মতান্তরে অগ্নিবেশ মুনির কাছে অস্ত্র শিক্ষা লাভ করেন এবং পরবর্তীতে পরশুরামের কাছ থেকে দিব্যাস্ত্রের জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু যৌবনে দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন। দারিদ্রতা দূরীকরণে দ্রোণাচার্য তার স্ত্রী কৃপি ও পুত্র অশ্বত্থমাকে নিয়ে বাল্যকালের প্রিয় বন্ধু পাঞ্চাল রাজ দ্রুপদের কাছে কর্ম প্রার্থনা করেন। যেহেতু তারা একসাথে ঋষি ভরদ্বাজের আশ্রমে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং সেই সময় তাদের মধ্যে গভীর বন্ধুত্বের সম্পর্ক ছিল। পরবর্তীকালে রাজা হওয়ার পর দ্রুপদ তাকে চিনতে অস্বীকার করেন এবং অপমান করে বলেন যে একজন রাজা এবং একজন দরিদ্র ব্রাহ্মণের মধ্যে কখনো বন্ধুত্ব হতে পারে না। এই অপমানের প্রতিশোধ নিতে তিনি হস্তিনাপুরের কৌরব ও পাণ্ডব রাজপুত্রদের অস্ত্রগুরু বা প্রধান সামরিক শিক্ষক পদে যোগ দিলেন। তিনি অসামান্য অস্ত্র শিক্ষক ছিলেন। অর্জুন ছিলেন তার প্রিয় শিষ্য। তিনি কৌরব পাণ্ডব ছাড়াও বৃষ্ণি ও অন্ধক রাজবংশের রাজকুমারদের যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়েছিলেন। অপমানের বদলা নিতে দ্রোণাচার্য তার শিষ্য পাণ্ডবদের দ্বারা দ্রুপদকে পরাজিত করেন এবং
তার রাজ্যের অর্ধেক ছিনিয়ে নিয়েছিলেন। এইভাবেই তিনি হস্তিনাপুরের রাজগুরু হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মের পতনের পর কৌরব বাহিনীর প্রধান সেনাপতি নিযুক্ত হন। যুদ্ধের 15তম দিনে অশ্বত্থমা হত। এই বিভ্রান্তিকর খবরের পর তার পুত্র অশ্বত্থমার মৃত্যুর শোকে কাতর হয়ে তিনি অস্ত্র ত্যাগ করলেন। এই সুযোগে পাঞ্চাল রাজকুমার ধৃষ্টদ্যুম্ন তাকে অস্ত্রহীন অবস্থায় নির্মমভাবে হত্যা করেন। আজকের প্রথম লটারি বিজেতা অদিতি মুখার্জি। জন্ম তারিখ 11-10-2000। জন্ম সময় সকাল 11:32। জন্মস্থান বাঁকুড়া। জাতিকার লগ্ন ধনু, রাশি কুম্ভ, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছক খারাপ নয়, চেষ্টা করলে উচ্চশিক্ষা করতে পারবেন। তৃতীয় স্থানে চন্দ্র এবং দ্বাদশপতি ও পঞ্চমপতি মঙ্গল নবমী অবস্থান করে সমসপ্তমে চন্দ্রের সঙ্গে মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে। কর্মজীবন ভালো হলেও বিবাহিত জীবনে সমস্যা দেখা দিতে পারে। সপ্তমপতি ও দশমপতি বুধ একাদশে শুক্র যুক্ত হওয়ায় বিলাসী দ্রব্যের ব্যবসায় উন্নতির যোগ। বর্তমানে বুধের মহাদশা ও বুধের অন্তর্দশা চলায় বিয়ে, চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ চলছে। আজকের দ্বিতীয় লটারি বিজেতা তন্ময় বর্মন। জন্ম তারিখ 31-3-1993। জন্ম সময় দুপুর 2:10। জন্মস্থান গিরিশ পার্ক, কলকাতা। জাতকের লগ্ন কর্কট, রাশি মিথুন, নক্ষত্র আদ্রা, গণ নর। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্নের অষ্টমে শনি সক্ষেত্রী হওয়ায় কারিগরি বা টেকনিক্যাল শিক্ষা হলে ভালো চাকরি করার যোগ। তৃতীয় নবমে বৃহস্পতি রবি গুরুশৌরী যোগ করায় উঁচু পদে চাকরির যোগ ও ভাগ্য সুপ্রসন্ন হবে। তবে লগ্নের দ্বাদশে চন্দ্রযুক্ত মঙ্গল থাকায় প্রবল মাঙ্গলিক দোষের সৃষ্টি করেছে। ফলে বিয়ে হতে বাধা বা জটক বিচার না করে প্রেম করে বিয়ে করলে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হবে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।